হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কম বেশি সকলেই জানেন যে ৭৫০০ শূন্য পদে আপনাদের গ্রাম পঞ্চায়েতেও যদি কোনো রকম শূন্য পদ পড়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সকল কাজগুলি পেয়ে যাবেন। মানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অবশেষে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পঞ্চায়েত সেক্রেটারি রিক্রুটমেন্টের নোটিফিকেশন ২০২৩, ঠিক আছে। এবার পঞ্চায়েত সেক্রেটারি রিক্রুটমেন্টের জন্য আপনাদের কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন করতে হয়, কতগুলি শূন্যপদ থাকবে, সমস্ত রকম বিস্তারিত সঙ্গে সঙ্গে কোন কোন যোগ্যতাগুলি থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, এই সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। আপনারা যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক, নির্মাণ সহায়ক, এর সঙ্গে গ্রুপ ডি গ্রুপ সি লেভেলের এই সকল কাজগুলি বা এর সঙ্গে ট্যাক্স কালেক্টর পোস্টে এই সকল কাজগুলি যদি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা এই সকল রিক্রুটমেন্টগুলি পেতে চান, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে করে আমারও খুবই সুবিধা হবে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি সার্চ করার, এর সঙ্গে যদি প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো এটা আমার কর্তব্য, আপনারা অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আমি সার্চ করব আপনাদের গ্রাম পঞ্চায়েতে যদি কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো ইতিমধ্যে দেখুন অথরিটি নেম, এই যে ডিএলএসসি বা পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, সচিব পোস্ট রয়েছে, বাংলায় আমরা জানি, অনেকে জানেন বাংলায় যেটা বলা হয় সচিব, আর আমরা যেটা ইংলিশে জানি সেটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি, ঠিক আছে। সেক্রেটারিকে বাংলায় সচিব পোস্ট বলা হয়। এই সচিব পোস্টে আবেদন করার জন্য কোন কোন ক্রাইটেরিয়াগুলি থাকা বাধ্যতামূলক আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এতে করে যখনই বিজ্ঞপ্তি আপনাদের জেলায় প্রকাশিত হবে আপনারা খুব সহজে সেটা আবেদন করে নিতে পারবেন। টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু ৭৫০০ শূন্যপদ কিন্তু দেখতে পারবেন। তো ইতিমধ্যে দেখুন আমি অফিসিয়ালি সাইটও দেখিয়ে দিব, বা সেই যে নোটিশ সেই নোটিশটিও কিন্তু দেখিয়ে দেব। ইতিমধ্যে দেখুন এই যে গ্রাম পঞ্চায়েত লেভেলে যে সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএস এর মাধ্যমে প্রকাশিত হয়। ভ্যাকেন্সি নেম হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, যেটা বাংলায় জানি সচিব পোস্ট। আন্ডার ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল অ্যান্ড যে ডেভেলপমেন্ট, যেটা কিন্তু পিআরডি, যেটা জব রয়েছে সেটা কিন্তু পার্মানেন্টভাবে এবার আপনাদের নিয়োগ করতে চলেছে। তো সেক্ষেত্রে এখানে আপনাদের যে যোগ্যতা কি প্রয়োজন, সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই। এডুকেশনাল কোয়ালিফিকেশন যোগ্যতা যেটা লাগবে সেটা কিন্তু শুধুমাত্র এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এজ লিমিট যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। সঙ্গে কিন্তু আপনাদের যদি কেউ সেক্রেটারি পোস্টে আবেদন করতে চান কম্পিউটার বাধ্যতামূলক, সেক্ষেত্রে কম্পিউটার আপনাদের 6 মান্থের নর্মালি একটা কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলেও আপনারা আবেদনটি করতে পারবেন, তবে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো এখানে কটি কোয়ালিফিকেশন আপনাদের প্রয়োজন, সেটা হচ্ছে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে আপনাদের একটি কম্পিউটারের জাস্ট একটি নর্মালি 6 মাসের একটি সার্টিফিকেট থাকলে আবেদনটি করে নিতে পারবেন পঞ্চায়েত সেক্রেটারি বা সচিব পোস্টের জন্য। এবার কথা হলো যে যেহেতু নিজ গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগগুলি করতে চলেছে, সেক্ষেত্রে আপনাদের বেতন কাঠামো কী রয়েছে। বেতন কাঠামো আপনারা দেখতে পাবেন পঞ্চায়েত সেক্রেটারি স্যালারি ইন ওয়েস্ট বেঙ্গল অন স্ক্রিনে রয়েছে পে স্কেল 22,700 টাকা থেকে আপনারা যখনই এই চাকরিটিতে জয়েন করবেন সেই সময় আপনার যে বেতনটি দাঁড়াবে সেটা হচ্ছে 22,700 টাকা। গ্রোসি এখানে স্যালারি দেখতে পাচ্ছেন, গ্রোস স্যালারি যেটা রয়েছে 26,605, মানে পরবর্তীতে কিন্তু আপনাদের হাইয়েস্টলি যে বেতনটি দাঁড়াবে সেটা কিন্তু 26,605 টাকা কিন্তু যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে যেটা আপনাদের জেলার মধ্যে এই সকল কাজগুলি পাবেন, বাইরে কোনো রকম জেলায় আপনাদের কিন্তু পাঠানো হবে না, বা খুব সুন্দর একটি কাজ বলতে পারেন। নিজ গ্রাম পঞ্চায়েতে কিন্তু চাইলে এই কাজটি আপনারা পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা সিলেবাস আগে থেকে দেখিয়ে দিচ্ছি। সিলেকশন যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পাবেন রিটেন টেস্ট রয়েছে 85 মার্কের, যেটা কিন্তু আপনারা আপনাদের জেলার মধ্যে যে সকল বড় বড় শহরগুলি রয়েছে সেই সকল শহরের মধ্যে যে সকল হাই স্কুলগুলি রয়েছে তার মধ্যে কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন। সেই সেন্টারের ভিত্তিতে আপনাদের 85 মার্কের রিটেন টেস্ট হবে, যেটা অফলাইনের মাধ্যমে। সেই রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন, ঠিক আছে, পরবর্তীতে আপনারা কম্পিউটার টেস্ট এবং ভিভা ভয়েস যেটা কিন্তু একদিনে নেওয়া হবে। এই একদিনে যারা রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন 85 মার্কে, তারা কিন্তু পরবর্তীতে কম্পিউটার টেস্ট অ্যান্ড ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন, যার পূর্ণমান থাকছে 15 মার্কের। এবার 15 মার্কেরও যারা ঠিকঠাকভাবে অ্যান্সারগুলি করতে পারবেন বা ঠিকঠাক নাম্বার তুলতে পারবেন, যারা সঙ্গে সঙ্গে এই যে এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। অথবা বলতে পারেন এখানে টোটাল 2টি ধাপে নিয়োগটি করতে চলেছে, কারণ কি সবার প্রথমে রিটেন টেস্ট, এরপরে বলতে পারেন ভিভা ভয়েস। সেদিনে আপনাদের কম্পিউটার টেস্ট বলতে একটু টাইপিং করতে দিবে, যেহেতু আপনাদের এখানে বলা হয়েছে যে কম্পিউটারের যোগ্যতা প্রয়োজন, সেক্ষেত্রে কম্পিউটারের যোগ্যতা অনুযায়ী কিছু টাইপিং আপনাদের করতে দেওয়া হবে।
তো বন্ধুরা এ হচ্ছে নিয়োগের প্রসেস। এবার আবেদনটি করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি প্রয়োজন, সবার প্রথমে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, না হয় অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলি লাগবে, মাধ্যমিক এর সঙ্গে উচ্চ মাধ্যমিকের অল মার্কশিট দেখতে পাচ্ছেন 10-12 গ্র্যাজুয়েশন আপনাদের যদি থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা কিন্তু ভোটার কার্ড আপনারা এখানে অ্যাটাচ করে দিতে পারেন, এর সঙ্গে আইডেন্টি কার্ড যেটা কিন্তু আধার কার্ড আপনাদের লাগবে। জাস্ট এই কয়েকটি ডকুমেন্টস থেকে থাকলে আপনারা কিন্তু পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য যে আবেদন সেটা কিন্তু করে নিতে পারবেন। তো এই যে আবেদন, এই আবেদনটি কোন রিক্রুটমেন্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে দেখতে পারবেন, দেখুন আপনারা এই যে অফিসিয়ালি সাইটটি রয়েছে www.wbprd, এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে কিন্তু এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি দেখতে পাবেন। আর এই যে রিক্রুটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে প্রকাশিত হবে। অন স্ক্রিনে বলে দেওয়া হয়েছে যে 7,500, ঠিক আছে, 7,500 শূন্যপদ কিন্তু রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, যে সকল জায়গাগুলিতে এখনও সিট ফাঁকা রয়েছে সেই সকল জায়গায় খুব শীঘ্রই এই নিয়োগ আপনারা দেখতে পারবেন, যেটা লোকসভা ভোটের আগে যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করা হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।